বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প দক্ষযজ্ঞ থেকে একটি অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। অংশ প্রতাপের ইচ্ছে। শুরু করছি। আগরওয়াল টাইটেল দেখলেই বুঝে নিতে হবে বড়লোক। বিজয় আগরওয়াল বিপুল বড়লোক, ঘাবড়ে দেওয়ার মতো বড়লোক। বড়লোকদের একটা পরিচিত ইতিহাস থাকতেই হবে। প্রথমে তারা বিশ্রী রকমের গরিব অবস্থায় জীবন শুরু করে, তারপর নানা রকমের কাণ্ড কারখানা করে একদিন কোটিপতি হয়ে যায়। কেউ আর তখন তাকে ঠেকাতে পারে না। একটা টিনের চালায় বিজয় আগরওয়াল গোলদারি দোকান দিয়েছিলেন। একপাশে গম ভাঙানোর কল। তখন তার বাবা জীবিত, খটখটে খড়খড়ে মধ্যবয়সী একজন মানুষ, অসম্ভব পরিশ্রমী। বড় বড় গমের বস্তা নিজেই পিঠে করে দোকানের ভেতর নিয়ে চলে যায়। বাঙালি বাবুরা ভাবতেই পারবে না, একদিকে কলে গম ভেঙে দিচ্ছেন, আবার পরক্ষণেই দোকানের টাটে বসে ডাল ওজন করছেন। পেছন দিকে গোয়াল, বিরাট একটা মোষ, প্রচুর দুধ। পাড়ার চায়ের দোকানে দুধ সাপ্লাই করেন, সেও একটা আয়। বিজয় সেই সময় দেশে বড় হচ্ছে। যেই একটু শক্তপোক্ত হলো, চলে এলো বাবাকে সাহায্য করতে। মোষের সংখ্যা বেড়ে গেল। দোকানের পাশে আর একটা দোকান হলো। মাটির গণেশ থেকে শ্বেত পাথরের গণেশ। এই রকম সব হতেই থাকলো। আর বিজয় বড় হতে লাগলো। শুধু বড় নয়, বড় লোক। ছোটোখাটো ব্যবসা গুটিয়ে ফেলে কল কারখানা শুরু করে দিল। বিজয়ের বাবা বেশ বুড়ো হয়েই মারা গেলেন। দেখে গেলেন ছেলে শিল্পপতি হয়েছে। এই বিজয় আগরওয়ালদের ডাক্তার আমার বড় মামা। অনেক রকমের অসুখের মালিক। সুগার, হার্ট, পেট, কোমর, হাঁটু। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। চমৎকার দেখতে। ইচ্ছে করলে সিনেমায় নামতে পারতেন। মানুষের বয়স তো বাড়বেই, ও কিছু করার নেই। সহপাঠী বন্ধু প্রতাপ আমাকে একদিন আমতলায় বসে বলেছিল, আমি বড় হয়ে বয়স বিজ্ঞানী হব। সেটা কি? জেরিয়াট্রিশিয়ান। আমাদের পাশে চুমকি বসেছিল, তার ধান্দা আম। দুম করে উল্টে পড়ে গেল। প্রতাপ মাঝে মাঝেই এরকম শক্ত শক্ত কী সব বলে। 7 দিন আগে বলেছিল অ্যাস্ট্রোনট হব। তার আগে বলেছিল জিওফিজিস্ট হবে। তারও আগে অর্নিথোলজিস্ট। বাঘ যেমন জঙ্গলে থাকে, চুমকি সেই রকম আমবাগানে। আর আমবাগানে এলে প্রতাপ তার ভবিষ্যৎ দেখতে পায়। প্রতাপ ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে চুমকির স্পষ্ট ধারণা হলো, তুই হবি বীর হনুমান। একটাই সুবিধে, প্রতাপের শরীরে রাগ নেই। বড় বড় চোখে সকলের দিকে তাকায়, কোনো কিছুই গায়ে মাখে না। সাইকেলে সারা পাড়া ঘুরে বেড়ায়। কারুর বিপদে সবার আগে প্রতাপই ছুটে যায়। প্রতাপের আরেক নাম মুশকিল আসান বাবা। প্রতাপের এই গুণের জন্য বিজয়বাবু তাকে খুব ভালোবাসেন। বলেছেন, আমার ছেলে পুলে নেই, তুমিই আমার ছেলে।
প্রতাপদের সাবেক আমলের বাড়িটা খুবই নড়বড়ে, এক পাশটা বটগাছের কন্ট্রোলে, পেছনের জমিটা ছোটোখাটো অরণ্য, সাপখোপের আড্ডা। প্রতাপের যখন বোটানিস্ট হবার ইচ্ছে করে তখন অরণ্যে গিয়ে রিসার্চ করে। একবার গোগ্র সাপ ফনা তুলেছিল। প্রতাপ সাপটাকে স্ট্রেট মুখের উপরে বলে দিয়েছিল, আমার সঙ্গে ইয়ার্কি মারতে এসো না। এই ঘটনার পর প্রতাপ দিন কতেক বলতে লাগলো, আমি টক্সিকোলজিস্ট হব, পৃথিবীর বিষ নিয়ে গবেষণা করব, ব্ল্যাক উইডোর কলোনি তৈরি করব, ভয়ঙ্কর বিষাক্ত মাকড়সা। বিজয়বাবু প্রতাপ বলতে পারেন না, বলেন পেরেতাপ। পণ্ডিতমশাই বললেন, বিজয়ের উচ্চারণটাই ঠিক। পেরেতাপ অর্থাৎ পর ও তাপ, যে হরণ করে। বিজয়বাবু বললেন, পেরেতাপ, তোমাদের বাড়িটা এবার আমি সারাই করিয়ে দেব। প্রতাপ বলল, কক্ষনো নয়। আপনি যেমন লড়াই করে বড় হয়েছেন, আমিও সেই রকম হব। ফুটপাতে গামছা আর কাটা কাপড় বিক্রি করব। পুজোর সময় নতুন জামা প্যান্ট হয়, নিজের জন্য দুটো জামা দুটো প্যান্ট রেখে বাকি সব বিলিয়ে দেয়। এই নিয়ে বাড়িতে রাগারাগি। প্রতাপ বলে, কি আশ্চর্য, আমাকে তোমরা যখন দিয়েছ তখন ওসব আমার জিনিস, আমি এখন যাকে খুশি তাকেই দিতে পারি। প্রতাপের খুব ইচ্ছে মাঝারি উচ্চতার একটা পাহাড় কিনবে উত্তর ভারতে, চূড়ায় একটা শক্তিশালী টেলিস্কোপ বসাবে, সারা রাত আকাশের দিকে তাকিয়ে থাকবে। বিলেতি ম্যাগাজিনে পড়েছে, রাতের আকাশে অনেক কিছু ঘুরে বেড়ায়, অনেক কিছু নেমে আসে, পুষ্পবৃষ্টি হয়। রাতের আকাশে অনেক কিছু ঘুরে বেড়ায়, অনেক কিছু নেমে আসে, পুষ্পবৃষ্টি হয়।